চাটা খেতে খেতে হঠাৎ মাথায় এলো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করা গেলে কেমন হয়। কি রেসিপি? চলো আজকে মাছের একটা আইটেম করে দেখাই। খুবই সাদা সিধে সিম্পল একটা রেসিপি, কারণ মাছ তো ফ্রিজের মধ্যে আছে। তো সেই মাছ দিয়ে একটা সাদা মাটা কিছু রেসিপি বানানো যাক, যেটা খুব চটজলদি হয়েও যাবে, আবার ভীষণ টেস্টিও হবে। বাড়ির সবাই খেয়ে খুব ভালো বলবে। তাহলে চাও খাও, তবে মাথা খুলবে। চলো আমার রান্নাঘরে। আরে রেসিপিটা ট্রাই করতে হবে না, শিখে নিতে হবে না, তার জন্য চলো। সবার প্রথম একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, খুব বড় না খুব ছোট না। কাঁচা লঙ্কাটা নিয়েছি 4টে, কারণ সেরকম ঝাল ছিল না। এখানে টমেটো কাঁচা লঙ্কাটা পেস্ট হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। আর এখানে আমার কাছে ছিল কাতলা মাছ। মাছগুলো ভাজাভাজি করে নিচ্ছিলাম। কড়াইয়ে যখন দেয়া হয় সেটা দেখাতে ভুলে গেছি, তাই ভেজে যখন তুলে নিচ্ছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই যে মাছটার ওই একজন যে রয়ে গেছে, দেখো একদিকে ছাল চামড়া তুলে ফেলেছে। কড়াইয়ে দিতে ওই একটু মারামারি করছিল, তো ওই তখন আর কি। যাই হোক, মাছটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে ফোড়ন। আর এদিকে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছিলাম। যারা খুব লাফালাফি করছিল তাই একটু নুন দিয়ে শান্ত করে দিলাম। আমি মোটামুটি মশলা দেওয়ার আগেই নুন দেওয়ার চেষ্টা করি, আর এখানে ভুলে গিয়েছিলাম ভিডিও করতে গিয়ে। তারপর পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো, যারা যেরকম ঝাল খাবে। তো খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম, যাতে টমেটোর কাঁচা গন্ধটাকে তো ফুসফুস করে তাড়িয়ে দিতে হবে। তাই সেই গন্ধটা তাড়ানোর জন্য একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এরপর হ্যাঁ ঠিক ধরেছ, জল তো অ্যাড করবই, কিন্তু এই যে মিক্সির বাটির গায়ে অনেক কিছু মশলা টশলা লেগে আছে না, তো সেই জলটাই এখানে দিয়ে দিয়েছিলাম, মিক্সির বাটি ধোয়া জল। তো তোমরা কে কে এটা করে থাকো? আমি তো বাপু করি, একটু ফেলা যাবে না। আর একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এই জলটা এবার ফুটতে দেবো। তার আগে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, ওই যে কিচকিচ করে কাঁচি দিয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছিলাম, দিয়ে আরও একটু ঘন হওয়া পর্যন্ত গ্রেভিটা অপেক্ষা করছিলাম। কারণ ওই যে মিক্সির বাটিতে যে মশলাটা ছিল ওটারও তো কাঁচা গন্ধ দূর করতে হবে, তাই না? তো মশলাটা অনেকটা কমে গেলে তোমাদেরকে দেখালাম, আমি অর্ধেক বাটি জল দিয়ে দিলাম। এখন এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার টকবক করে ঘোড়ার মতো একটু ফুটবে, মানে না ঘোড়ার মতো পালিয়ে যাবে না, কড়াতেই থাকবে, শুধু ফুটবে। আর একটু ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য লো ফ্লেমে দিয়ে। এই দেখো তেলগুলো কীরকম ছেড়ে দিয়েছে আর কেমন ফুটছে। আর কিচ্ছু না, এবার গ্রেভিটা তোমাদের ইচ্ছা মতো, যদি আরেকটু বেশি গ্রেভি চাও তো আরেকটু জল দেবে। আর আমি এখানে একটু গামাখা করেছিলাম, তো এই অবস্থাতেই মাছগুলো জাস্ট একবার উল্টে পাল্টে দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তাহলে বলো তো কেমন লাগলো এই সাদামাটা রেসিপিটা? তাহলে আবার দেখা হচ্ছে, টাটা, অন্য ভিডিওতে।